মায়ের কান্দন যাবত জীব আপনি আপনার মাকে কতটুকু ভালোবাসেন? কারণ মা না থাকলে তো দুনিয়াতে কেউ নেই। মায়ের মতো আপন তো আর কেউ হয় না। সবাই আমার মার জন্য দোয়া করবেন। আমার মা ক্যান্সার আক্রান্ত ছিল। আপনাদের দোয়া ভালোবাসায় অপারেশন হয়েছে, সবকিছু ঠিকঠাক। আমার মায়ের জন্য দোয়া করবেন এবং আমিও প্রতিটা সন্তানের মার জন্য দোয়া করি। আল্লাহ পৃথিবীর সকল মাকে ভালো রাখুক, সুস্থ রাখুক। তো এখন আমরা সুমন ভাইয়ের কাছে যে প্রশ্নটি করব সেই প্রশ্নটি হচ্ছে, আপনাকে যদি কখনো ভাবি বলে যে হয় গান ছাড়ো না হয় আমাকে ছাড়ো, তখন আপনার করণীয়টা কি? এটা আমরা শুনতে চাচ্ছি। দেখেন, আপনি যে প্রশ্নটা করছেন এটা হচ্ছে, আমি আপনাকে দিয়ে উদাহরণ দিই। কেউ যদি আপনাকে ভালোবাসে সে কিন্তু সর্বদিক দিয়ে আপনাকে ভালোবাসবে। এবং আমি রিলেশন করে বিয়ে করছি, তার মানে হচ্ছে যে বিয়ের আগেও আমাদের মাঝে দুজনকে আমরা দুজন জেনেছি, বুঝেছি, তারপরে তো সে আমার লাইফ পার্টনার হচ্ছে, তাই না? তো সেক্ষেত্রে আমি বলতে পারি যে যে আমাকে ভালোবেসেছে সে আমার প্রত্যেকটা কর্মকাণ্ড এবং আমার গান সবকিছুই তো ভালোবাসে। তো সেই দিক থেকে এখন পর্যন্ত গান নিয়ে আমার ওয়াইফ কখনো আমাকে কোনো ধরনের বাধা সৃষ্টি করে নাই, আশা করি ফিউচারেও করবে না। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়ায় আমি আমার ওয়াইফকে নিয়ে অনেক সুখে আছি। এবং গান, আমি যে গান গাই, অনেক সময় রাত্রে বাড়িতে আসতে পারি না, অনেক জায়গায় প্রোগ্রাম থাকে, কখনো আমার ওয়াইফ আমাকে বলে না যে এভাবে হলে তো সংসার চলবে না। সে আমাকে উৎসাহিত করে যে না, তুমি তোমার গন্তব্যে পৌঁছাতে তোমার যেভাবে চলতে হয় তুমি চলো। তবে দিন শেষে আমার ওয়াইফ বিশ্বাস করে যে দিন শেষে সে, আমি শুধু তার, সে শুধু আমার। আরেকটি প্রশ্ন রইল সুমন ভাইয়ের কাছে, আপনার এই মাথার চুল এত লম্বা লম্বা কেন রাখার কারণ, এটা আমরা একটু জানতে চাই। আপনি যে প্রশ্নটি করলেন যে আমার চুল এত বড় কেন, এটা হচ্ছে কি, আমি 2-3টা কোম্পানিতে চাকরি নিয়ে কিন্তু চাকরি করতে পারি নাই। মূল সমস্যা হচ্ছিল আমার চুল। চুল রাখতে দেবে না। তো আমি ভাবলাম যে আমি গান করি, আমি গানকে ভিতরে ধারণ করি, আমার গানের সাথে আমার চুলগুলা যায়। তো 100 জনের মধ্যে 70 জন আমাকে চুলের জন্য প্রশংসা করে, 30 জন একটু ব্যাড সাউন্ড হয়তো করে। তবে আমার কাছে বেশ ভালো লাগে, তাই আমার চুলগুলো আমি রেখে দিছি, এখন আর কাটি না। প্রায় 2-3 বছর হয়েছে, মোটামুটি আমার কাছে খুব ভালো লাগে। সুমন ভাই, যারা নতুন করে, নতুন ইয়াং জেনারেশন যারা গানে আসতে চাচ্ছে, গান পারে এবং কি গান শিখতেছে এবং কি গান করতেছে, তাদের উদ্দেশ্যে আপনার কি বলার থাকবে? যারা নতুন গান শিখতে চাচ্ছ বা গান শিখার আগ্রহ আছে, তাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো। শুরুতে হয়তো অনেক ভুল হবে, অনেক সমালোচনা শুনতে হবে, কিন্তু কখনো হাল ছাড়া যাবে না। প্রতিদিন একটু একটু করে অনুশীলন করো, অন্যের সাথে নিজেকে তুলনা না করে নিজের উন্নতির দিকে নজর দাও। ভালো গান শুধু সুন্দর কণ্ঠে হয় না, পরিশ্রম, ধৈর্য আর ভালোবাসা দিয়েও হয়। নিজের উপর বিশ্বাস রাখো, নিয়মিত কাজ করো, একদিন অবশ্যই ফল পাবে। লাস্ট একটা কথা বলতে চাচ্ছি, ট্যালেন্ট খুবই গুরুত্বপূর্ণ, কিন্তু নিয়মিত প্র্যাকটিস তার চেয়েও গুরুত্বপূর্ণ। হাল ছেড়ো না, গানকে ভালোবাসো, আর প্রতিদিন নিজেকে আগের দিনের চেয়ে একটু ভালো করার চেষ্টা করো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। আজকে চলে আসছি সেই জনপ্রিয় শিল্পী 500 টাকা দিলাম গো জমেলা হৃদয় হাসান সুমন ভাইয়ের কাছে। তো আপনারা বরাবর দেখতে পাচ্ছেন আমার পাশে হৃদয় হাসান সুমন ভাই বসা আছে। তো আজকে তার কণ্ঠ থেকে শুনবো আমরা 500 টাকা দিলাম গো জমেলা, সেই গানটির ইতিহাস। সেই গানটি কেন বেছে নিয়েছিলেন, এই গানটি কেন গেয়েছিলেন। তো এই গানটি আমি অনেক সময় ফলো করেছি, সে প্রতিটা স্টেজে এই গানটা গা। তো এই গানটি কেন গা, আর এবং কি ওনার জীবনের খুঁটিনাটি কিছু প্রশ্ন থেকে যাবে, আপনারা ভিডিওটা কন্টিনিউ করতে থাকেন। টাকা নাই। এটা হচ্ছে ভাই, আমি গ্রামের ছেলে, গ্রামে বড় হয়েছি। তো যখন আমি গাজীপুর আসার পরে আমি কিছু ভাই-ব্রাদার পাইছি। তবে যার কথা না বললেই নয়, যার ভালোবাসা সাপোর্ট সবসময় পেয়েছি, সে আমার পাশেই বসে আছে, আমার সম্রাট শাহজাহান ভাই। ভাই আমাকে সবসময় অনেক সাপোর্ট করে যে তুমি গান গাও, তোমার মধ্যে কিছু আছে, তুমি পারবা। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগে। ভাইয়ের প্রতি আমার সম্মান সবসময় থাকবে এবং ভাইকে নিয়ে, সবাইকে নিয়ে একসাথে অনেক দূর এগিয়ে যেতে চাই। আমি ওকে অনেক ভালোবাসি, ওর গানকেও অনেক ভালোবাসি। মানে আমি চাই ও আরো অনেক দূর এগিয়ে যাক। দোয়া ও ভালোবাসা রইল। গান বাজনাটা হচ্ছে ছোট থেকে পছন্দ করতাম। তো আমি যখন স্কুলে পড়তাম, তখন স্কুলের প্রতিটা ক্লাসরুম আমাকে চিনতো, আমি গান গাই। স্কুলের টিচার সবাই আমাকে খুব ভালোবাসতো। আমার পরিবারের সবচেয়ে বেশি আমাকে যে সাপোর্ট করতো আমার মা। তো মা চাইছিল যে আমি গান করি, একটা পজিশনে যাই। তো আমি কন্টিনিউ ফেসবুকে রিলস আপলোড করতে থাকি।
2018-19-এর দিকে আমার মিউজিক ভিডিওতে একটা কাজ করার সুযোগ হয়, গানটা নাটকে গেছিল। তো এখান থেকে আসলে আমার মিডিয়াতে আসা। তারপর যখন আমি কন্টিনিউ ফেসবুকে রিলস আপলোড করতে থাকি, এক পর্যায়ে আমি অনেক ভালো রেসপন্স পাচ্ছিলাম। তো জয়দেবপুর রেল স্টেশনে তুরাগ একটা ট্রেন থাকে, সপ্তাহে 6 দিন, একদিন বন্ধ। তো তুরাগ ট্রেনে প্রায় সময় যা গানে বসতাম। তখন এই ট্রেনের ভিতরে একটা গান গাইছিলাম, 500 টাকা দিলাম গো জমেলা তোমার রূপ দেখিয়া। তো এই গানটা রাতারাতি আপনার 5 মিলিয়ন ক্রস করে। এই যে মানে হঠাৎ একটা গানে ভাইরাল হয়ে যাওয়া বা একটা ভালো লাগা কাজ করছিল, তো আমি যে কোনো জায়গায় প্রোগ্রামে যাই বা কোনো ইন্টারভিউ দিতে গেলে আমি এই গানটা সবার প্রথমে রাখি। মানে এটা হচ্ছে আমার লাকি একটা গান। আপনার কণ্ঠে 500 টাকা দিলাম গো জমেলা এই গানটি একলি শুনতেছি আমরা। 500 টাকা দিলাম গো জমেলা তোমার রূপ দেখিয়া, আরো 300 টাকা দিলাম মাথার কেশ দেখিয়া গো জমেলা মাথার কেশ দেখিয়া। কি রূপ দেখাইলা গো কন্যা নজর কাইরাছে, আসমানের চাঁদ যেন জমিনে আইসাছে গো কন্যা জমিনে আইসাছে। এমন কইরা বইলেন না গো আমি লাজে মরি, টাকা করি চলে যাবে রইবে আপনার স্মৃতি গো সাহেব, রইবে আপনার স্মৃতি। 500 টাকা দিলাম গো জমেলা তোমার রূপ দেখিয়া, আরো 300 টাকা দিলাম মাথার কেশ দেখিয়া গো জমেলা মাথার কেশ দেখিয়া। ওরে তালহারা এক বেতালা আমার মন হইয়াছে উতলা, ওরে তালহারা এক বেতালা আমার মন হইয়াছে উতলা, উধর বরিয়া প্রেমের শরাব খেয়েছি, আমি মাতাল হইয়াছি রে বন্ধুর প্রেমে পড়েছি, আমি মাতাল হইয়াছি রে বন্ধুর প্রেমে পড়েছি। ওরে লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে, লাগাইয়া পিরিতের ডুরি আলগা থাইকা টানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। নয়ন তুলে সোনার চাঁদে চাইলা যাহার প্রাণে, নয়ন তুলে সোনার চাঁদে চাইলা যাহার প্রাণে, মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের বানে, ওরে মন্ত্র ছাড়া করে জাদু দুই নয়নের বানে রে, আমার বন্ধু মহা জাদু জানে, জাদু জানে ও জাদু জানে রে, আমার বন্ধু মহা জাদু জানে। ওরে মায়ের কান্দন যাবত জীব দুই 4 মাস বুইনের কান্দন রে, ওরে ঘরের পরি বাইরের কান্দন কয়েকদিন পর থাকে না, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা, গর্ভধারিণী মা জনম দুঃখিনী মা, দুঃখের দরদি আমার জনম দুঃখী মা। দেখতে দেখতে চলে আসছি আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে। তো শুরু থেকে শেষ পর্যন্ত শুনতেই পারলেন সুমন ভাইয়ের কণ্ঠে গান এবং কি সুমন ভাইয়ের মুখে তার জীবনের ছোটখাটো কিছু ঘটে যাওয়ার ঘটনা। তো আমরা আর ভিডিওটি লং করতে চাচ্ছি না, আমরা এতটুকুই বলবো, সুমন ভাইকে যারা ভালোবাসেন, যারা পছন্দ করেন, তারা সুমন ভাইয়ের পাশে থাকবেন, সাপোর্ট করবেন, এই কামনাই করি সবার কাছে। আর সুমন ভাইয়ের পক্ষ থেকে সবার কাছে রইল আসসালামু আলাইকুম।